না না উনি আমাকে ডাইরেক্ট বলছে ভিতরে কোনো কাজ লাগবে না করে দিতে। না আমি বলতে পরে বলছে যে কম্পিউটার দোকান। আমরা যাবেন ধরেন ফটো আইডি কার্ড তুমি তোমার কাস্টমার তোমার দোকানে আইবে তুমি রাখবে তো দিন আছে আমাদের এ ভাই এদিকে আসেন ওদিক যাবেন কেন যাবে সামনাসামনি হবে ও সাইডে গিয়ে ভাই হচ্ছে কি জানেন ভাই আমি তো এই না আইতে পারে মানে ওই আপুটা আইতে পারে কাজ আছে কাজ আছে আমি আইছিলাম চা খাইতে ভাই আচ্ছা আমি খালি বেশি না চায়ের কথা দোকানে এই গেটে কাজ গেটে যাই না গেটে আমি এখানে দাঁড়াইছি আমি গেটে দেখি নাই আমি তো ওদিকে আমি কথা বলছি আপনি কইছেন ও আমার কাছ থেকে সিগারেট খাওয়ার জন্য আসছে আইসা মনে হয় এখানে কি হয়েছে আচ্ছা ভাই কি হয়েছে কি করছে আর হয়েছে কি আপুটা এসে মেইনে দাঁড়াইছে আপু প্রথমে রং সাইডে ঢুকছে ওই ঢোকাবে না আবার আপুটা বলতে মেইন গেটে বই পেয়েছে আর আপুটা বলতে আপুটাই নিয়ে মেইনে দাঁড়িয়ে দিতে বলতো যদি কোনো ফটোকপি লাগে আমাদের দোকান আছে আমার ভাইয়ের দোকান আছে এন্ড এখানে আমার কোনো হেল্প বা কিছুই লাগেনি, হেল্পের জন্য আমার ভাই অবশ্যই আছে। আমি এখানে যখন আসছি জাস্ট আমার একটা ছোট একটা প্রিন্ট লাগবে, নাথিং এলস। আমি গেলাম প্রিন্টটা করে নিয়ে আসলাম, দেন ওনারা আমার ওই ছেলেটা আমাকে, শুধু ছেলে না এখানে আরও 3-4 জন ছিল আমি বলবো, তবে ওই স্পেশাল ওই ছেলেটা আমাকে বলতেছে আপু আপনার কী লাগবে আপনি আমাকে বলেন। আমি বলছি সে কে, আমার প্রথম প্রশ্ন সে কে, আমি তাকে অ্যাভয়েড করছি। দেন আমি যখন পিছনের গেট দিয়ে ঢুকতে গেলাম আমি অবশ্যই গেট বন্ধ দেখে আমি চলে আসছি। আসার পরে ওনারা আমাকে বলতেছে, ওই ছেলেটা আমাকে বলতেছে আপু আপনি ভুল গেট দিয়ে ঢুকছেন, গেট এটা। তো আমি ওনাকে ফার্স্টে রেসপন্স করতে চাই না, দেন আবার আমাকে সেম কথা বলতেছে। আমি বলছি ধন্যবাদ বলার জন্য আর বললেন না। সে আমাকে বলতেছে আপু আপনার কিছু লাগলে আমার বললেন, ভিতরের কাজ বাইরের কাজ সবই করে দিতে পারবো। আমি আর কিছু বলি না, আমি চলে আসছি। দেন আমাকে আবার হচ্ছে, জানেনই তো বাংলাদেশ পাসপোর্ট অফিসের অবস্থা কি, আমাকে যখন আবার পাঠানো হয়েছে আমি জাস্ট আরেকটা প্রিন্ট না ল্যামিনেটিংয়ের জন্য যাচ্ছি। আমি যেহেতু একবার কম্পিউটার দোকানে গেছি আমি তো অবশ্যই জানি যে সেখানে কীভাবে কী করতে হবে। অবশ্যই আমার বয়স এমনিতেই বেড়ে যায় না বা আমিও বড় হয়নি। উনি আমাকে আবার বলতেছে আপনার কি লাগবে আপনি আমাকে বলেন, আমি করে এনে দিচ্ছি, কেন করবি। আমি তখনও চড়াও হই নাই। দেন উনি আমার পিছনে পিছনে যাচ্ছে আর বলতেছে আপু কম্পিউটার দোকানের কাজ ভিতরের কাজ যেখানে যেটা লাগতেছে আপনি আমাকে বলেন আমি আপনাকে করে দিচ্ছি। সে কেন করবে। আমি বলছি ভাই আপনার তো লাগবে না, আমি তো আপনাকে একবার বলছি, আপনি তখন থেকে শুধু একটাই কথা বলে যাচ্ছেন। বলতেছে আপনারা লাগলে বলেন আমি করে দিচ্ছি, আর আমি তো বলতেছি আমার লাগবে না। দেন আমি যখন বলছি আপনি আপনার মতো থাকেন, আপনি দালালি করে খাচ্ছেন, খাইতে থাকেন, আপনার যে না করতেছে আপনি কেন আসতেছেন। উনি এই জিনিসটা নিয়ে একদম চড়া হয়ে যাচ্ছে, মহিলা মানুষ বলে কথা। আর ওনার সাথে আর একটা বড় জোর কথা হচ্ছে একটা মহিলা আছে, উনি একদম এসে আমাকে ধাক্কায় নিয়ে যাচ্ছে। উনি কে? হ্যাঁ সে ওনাদের সাথে মিলিত। উনি হচ্ছে ওই পাশে একটা, ওইদিকে গেলে দেখবেন কম্পিউটার দোকানে হলুদ ব্যানার হলো ওই দোকানের সাথে জড়িত। আর যে আমাকে হ্যারাস করতেছিল সে হয়তো দ্বিতীয় দোকানের সাথে জড়িত যতটুকু দেখলাম। তো ওইদিকে আমার কথা হচ্ছে তুই যেহেতু একটা মহিলা তুইও তো জানোস যে একটা মহিলার সাথে যখন এরকম মিসবিহেভ করা হয় বা একটা কথা বারবার টন্ট করা হয় কেমন লাগে। সে এটা না করে সে আমাকে ধাক্কাচ্ছে যে আমি ভুল, ওই ছেলেকে নিয়ে যাচ্ছে। তো জিনিসটা এতটুকু থেকে দেন উনি আমাকে হচ্ছে একটা পোক করতেছে, মহিলা মানুষ বলে কথা, মহিলা মানুষ বলে কথা। আমি তখন বললাম যে আমি নিজে সব কিছু করে আনছি, তুই কি আমাকে করে দিছিস যে আমি এখন তুই আমাকে করতেছিস। তো এরকম একটা দুটা কথা থেকে দেন আমার কাছে মনে হলো যেহেতু এদিকে আইন বসে আছে আমি কেন ওনার সাথে চিল্লাবো। দেন আমি কাজ শেষ করে এসে ওনাদেরকে বললাম, ধরলো দেখতে নি তো এখানেই সব খালাস হয়ে গেছে। আপনারও কিছু বলার নেই আমারও কিছু বলার নেই। এই যে যেমন ধরেন আমার বোন হচ্ছে দাঁড়িয়ে আছে গত, আপনি নিজেই দেখলেন যে 5 থেকে 10 মিনিটের মতো আমরা দাঁড়িয়ে আছি। সিন্ডিকেট আসবে চলে যাবে ফার্স্ট লাইনে, প্রথম লাইনে যাবে, ফার্স্ট আওয়ারে তাদের কাজ হয়ে যাবে। কিন্তু আমরা যারা নর্মাল আছি তাদের তো বসে থাকতে হচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম, আমাদের এর থেকে বেশি। আমি যখন লাস্ট টাইমে 5 আওয়ার্স বসে থাকতে হচ্ছে। জি দালাল হলে 30 মিনিটস ম্যাক্সিমাম ইনক্লুডিং অল ওয়ার্কস। সো আমার এতটুকুই হচ্ছে আর কি ব্যাপারটা। বাদ দিয়ে দেন আপনারা নিজেরা, যারা আপনার দালালদের ধরছেন তাদেরকেও ধরার দরকার নেই। ভিতরেও আছে আপনাদের আইনের লোক আছে, সিকিউরিটি গার্ড আছে, প্রশাসন বসে আছে, আপনি তাদের কাছ থেকে হেল্প নেন। আপনারা কেন হচ্ছে আরেকজন বাহিরে যারা ওরা ঠিকমতো 10 পাস করছে কিনা সেটাও সন্দেহ। আপনি যে কাজ হচ্ছে 5,800 সামথিং দিয়ে 780 টাকা দিয়ে করতে পারছেন সেটা আপনার 6,000-এ চলে যাচ্ছে, কারণ কি তার 200 টাকা আপনাদের থেকে চার্জ রাখছে। 200 টাকা আপনি কেন নষ্ট করবেন।